করেন ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো যারা জর্ডানের গ্রাম দেখেননি কিভাবে বা কেমন, বা এই গ্রামের ঘরবাড়ি কেমন, বা জর্ডান দেখতে কেমন, বা জর্ডানে যারা গ্রামে থাকে তারা কেমন, টোটালি এই ভিডিওটার একটা একটা পার্ট হবে এবং ছোটোখাটো একটা ভিডিও হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোন রিলেটেড ভিডিও চান আপনারা সবসময় করবেন, কারণ আমি খুব কষ্ট করে ভিডিও বানাই। আর যারা যারা ইউটিউবে কাজ করে সবাই খুব কষ্ট করে, কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি যেখানে যাচ্ছি বা আমার সাইড দিয়ে আপনারা যেগুলো ঘরবাড়ি দেখতে পাচ্ছেন, আপনারা ঘরবাড়িটা শুধু দেখেন, হ্যাঁ দেখেন ঘরবাড়িগুলো দেখেন কত সুন্দর। আপনি ঘরবাড়ি এই যে আমার পিছনে একটা ঘর দেখুন, একেবারে রাস্তা একের ফাঁকা মাঠের ভিতরে একটা, যে বাংলাদেশে আইডিয়াল একটা বাড়ি বলে না, যে আপনার আদর্শ বাড়ির আশপাশে সব কিছুই থাকে, কিন্তু এখানে একটা দিস কি নাই, যে পুকুর। আপনার পুকুর নেই, আর পুকুর নেই কিন্তু এভরিথিংস এছাড়া আপনার যা দরকার একটা বাড়িতে আপনার সব কিছুই আছে। আমরা যদি জর্ডানের এইসব বাড়িঘর তো দেখি, আমার কাছে অন্যরকম একটা, সত্যি কথা অন্যরকম একটা ফিলিংস মনে হয়। কারণটা কি, যে কখনো যে এরকম একটা সুন্দর দৃশ্য বা কখনো যে এরকম একটা মুহূর্ত আমি দেখতে পারবো, আমি কখনোই ভাবিনি। আর এই বাড়িঘরদের যেগুলো সিস্টেম, আপনার ছোটো ছোটো রাস্তা, আমি কিন্তু বাড়ি, আর আমার সামনে আরও একটা বাড়ি আছে সুন্দর, আমি বাড়িগুলো দেখাবো। কিন্তু এখানে একটা কথা কি, যে আমি এই বাড়িতে আপনার করতে পারবো না, যে আপনি শ্যুট করতে পারবো না, বাড়ির আশপাশ দিয়ে ভিডিও করতে পারবো কিন্তু বাড়িতে আপনি শ্যুট করতে পারবো না। বাড়িগুলো আপনার এমন ক্যাটাগরি মনে হবে কি, যে আপনার মাঠের ভিতরে একটা করে বাড়ি, কিন্তু আসলে কিন্তু এটা মাঠ না, এটা পাহাড়ের চূড়া। আমি কিন্তু আস্তে আস্তে পাহাড়ে উঠতেছি। এই পাহাড়ের চূড়া দিয়ে ছোটো ছোটো ঘরবাড়ি করছে আপনার, একতলা দুতলা বাড়িগুলো খুবই ইউরোপিয়ান স্টাইলে, একটা রয়্যাল ফ্যামিলি যেমন বাংলাদেশে অনেক বড় লোক ধনী আছে না, আমাদের দেশে তো ধনীগুলা যে মধ্যবিত্তের ভিতরে মনে করেন যে আপনার একতলা বা দোতলা এরকম করলে পারে আমরা তাদের বলি না, আসলে তার ফ্যামিলি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ফ্যামিলিটা ভালো। কিন্তু জরানে কিন্তু একতলা দোতলা এগুলো সামথিং ভাই, এগুলো এদেশের যারা মিসকিন তাদেরও থাকে। তো যাই হোক, এটা আমার দেশের মাসে আমি ছোটো করার জন্য ভিডিওটি বললাম না, জাস্ট এদেশের মাসে লাইফ স্টাইলের জন্য এই ভিডিওটি, এই কথাগুলো বললাম। তো এই যে আমার সামনের এই বাড়িটা দেখুন, যে বাড়িটার আপনার যে দৃশ্যগুলা, যে ফুটেজগুলো আপনি দেখুন কত সুন্দর। দেখুন এই দেন, আশপাশে কোনো দৃশ্য নেই কিন্তু শুধু বাড়িটা আছে। বাড়িটা দিয়ে এত সুন্দর লাগতেছে আমার কাছে, বাড়ির সামনের লোকগুলো এত সুন্দর লাগে, বাড়িতে সামনে ফুল গাছ, আপনার বাড়ির চারপাশ দিয়ে বাউন্ডারি করা। এদেশে এমনি চোর বা আপনার ধরেন যে ছিনতাইকারী এগুলোর ঝামেলা নাই। তারপরেও দেখেন মাঠের ভিতরে কত সুন্দর তার কাটা দিয়ে বাড়ির সামনে একটা ছোট্ট একটা গাড়ি পার্কিং করে রাখছে। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। আমার কথা বলতে কষ্ট হচ্ছে এই জন্যই যে আমি পাহাড়ে উঠতেছি প্রচণ্ড, আপনারা বুঝতে পারছেন অনেক দূরে উঠছি না, আর উঠতেছি, সমস্যা নেই। তো এই দেখেন এটা আমার এটা কিন্তু আরেকটা বাড়িটা দেখুন কত সুন্দর, ছোটো ছোটো ঘর। এটা আমার সে সবুজ দেখুন, এটা কিন্তু পানির ট্যাঙ্ক, এখানে পানি রাখে। আর এই যেগুলো ছোটো ছোটো হয়তো বাথরুম কিচেন বা অনেক কিছু হতে পারে। আর এই যে আমার সামনে একটা আছে, আমি ভিডিওর মাঝে দেখাচ্ছি যে বিল্ডিং, এখানে তারা কি করে, যারা মুরব্বী আছে এবং যারা চাকরিতে রিটায়ার্ড করে বা যারা আপনার অবসর সময় পার করে, তারা এখানে থাকে। এখানে কিন্তু এখন শীতের ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা, আর যখন গরমকাল পড়ে তখন ভাই হাই ভোল্টেজ গরম থাকে। আর আমি রেগুলারই এখানে থাকি না, বা আমি এখানে এখন বর্তমানে কয়েকদিনের জন্য ছিলাম। আর এটাই হয়তো মনে হয় লাস্ট ভিডিও হতে যাচ্ছে। তো এটা কারণটা কি, যে দেখেন বাড়িটার সিস্টেম দেখুন, এখানে একটা জিনিস কি, আপনার বাড়িটা কেমন লাগতে জানি না, কিন্তু আমি দেখেন বাড়িটা দেখুন, যে বাড়িটা এক কথায় অমাইক। এটা আপনার কেউ অফিস বা অন্য কিছু ভাববেন না, এটা কিন্তু একটা বাড়ি। এই বাড়িটা তৈরি করতে এদেশে মোটামুটি ভালো টাকা খরচ হয়েছে, কিন্তু বাড়িগুলোর লুক যে এত সুন্দর, যে বাড়িগুলোর কালার এত সুন্দর, বাড়িগুলো দেখতে যে এত সুন্দর ভালো লাগে। আর যেমনি রাস্তা এত ভাই, এক কথা কি বর্ণনা করে বলা যায় না। বাড়ির সামনে দেখেন কেমন গাড়ি পার্কিং করতে হবে দেখুন। আর এই যে রাস্তা আপনার যেখানে থাক, মাঠের ভিতরে থাক, যেখানে থাক, আপনার বাড়ি যেখানে থাক না কেন, এদের বাড়িতে কারেন্ট থাকবে, এবং একটা বাড়ি থাকলেও সেই বাড়িতে রাস্তা দিবে আর রাস্তা থাকবে। আর পাহাড় কেটে রাস্তা মানে সে বাড়ি একটা বাড়ির জন্য রাস্তা করে, তার মানে বোঝেন যে তারা আসলে কত ভিআইপি পার্সনের লোক, বা তারা কত সুখী শান্তিতে থাকে। তো এটা আমার দেশ বা আমার দেশের মানুষের, আমি কখনোই ছোটো করার জন্য বলছি না, আমি শুধু বলছি এই দেশের মানুষের লাইফস্টাইল। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।